আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে পুরুষঙ্গের মাথা থেকে কেটে কিছু অংশ বাদ দিয়ে দিয়েছে, মুসলমানি যেটা বলি। আচ্ছা বলেন তো দেখি, মুসলমানি দিলেই কি মুসলমান হওয়া যায়? জোরে বলেন, মুসলমানি দিলেই কি মুসলমান হওয়া যায়? আবার অনেকেই চিন্তা ভাবনা করেন এইটা, আমার সন্তান আমি মাদ্রাসায় দিয়েছি, 30 পারা কোরআনের হাফেজ হবে, আমি নামাজ না পড়লেও চলবে, আমার সন্তান হাফেজ হয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এইরকম মন মানসিকতা আছে কার কার? একটু হাত তোলেন তো। নেই? আচ্ছা, কেউ যদি শিক্ষকতা করে, যারা এখানে উপস্থিত আছেন অনেকেই প্রশাসনের, আমাদের ক্যাম্পের প্রশাসনের ভাইয়েরা আছেন, আচ্ছা আপনার ছেলেকে, আপনাকে লোকজন যারা আছে সবাই পুলিশ ডাকে, পুলিশ ভাই বলে ডাকে, আচ্ছা আপনার ছেলেকে কি পুলিশ ভাই বলে? পুলিশ ভাই বলে? শিক্ষক যারা আছেন, শিক্ষকতা করেন, আপনাকে স্যার বলে ডাকে, মাস্টার বলে ডাকে, আপনার ছেলেকে কি স্যার বলে, মাস্টার বলে? পিতার যোগ্যতা যদি সন্তান না পায়, তাহলে মুসলমান ওই শুধু মুসলমানি দিয়েই জান্নাত প্রত্যাশা, যেমন পিতার যোগ্যতা সন্তান পায় না, শুধু মুসলমান নাম নিয়ে জান্নাত প্রত্যাশা করা যাবে। এইবার আসুন ইমানের জান্নাতের মানদণ্ড। অনেকেই আমরা ব্যঙ্গ করে অনেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলে থাকি, অনেকেই বলতেছে, এই সময় আমি শুনেছি বা দেখতেছি, অনেকেই বলে থাকে যে জান্নাতের টিকিট বিক্রি করে। এই কথা শুনেছেন না অনেকেই? এই এখনকার সময় সব থেকে বেশি বলা হচ্ছে, অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা মাইক ধরে বলে যে অমুক দল, অমুক ব্যক্তি, অমুক রা, বিভিন্ন নাম ধরে বলে যে ওরা জান্নাতের টিকিট বিক্রি করে। এইভাবে ব্যঙ্গ করে কিনা? আচ্ছা বলেন তো দেখি, মুসলমান যারা, সবার জন্য দিন কায়েম করা কি ফরজ? যারা নামাজ পড়ে না, যারা মুসলমান দাবি করে, যারা মুসলমানিত্ব টিকিয়ে রাখতে চায়, তাদের জন্যও দিন কায়েম যেমন ফরজ। যারা তাবলীগ করে তাদের জন্যও দিন কায়েম করা ফরজ। যারা জামাত ইসলাম করে তাদের জন্যও দিন কায়েম করা, যারা চরমনা করে তাদের জন্যও দিন কায়েম করা। আচ্ছা, বিএনপির মধ্যে মুসলমান আছে না নাই? তাহলে বিএনপির জন্য দিন কায়েম করা কি? আওয়ামী লীগ যারা করতো বা করতেছে, আওয়ামী লীগের মধ্যে মুসলমান আছে না নাই? তাদের জন্য দিন কায়েম করা কি ফরজ। এখন দিন কায়েম করা ফরজ, মুসলমান হওয়ার সত্ত্বেও আমরা দিন কায়েম তো করিই না, দিন কায়েমের পথে প্রচেষ্টা তো বাদ দিলাম। যারা প্রচেষ্টা করে তাদের নিয়ে আজ আমরা ব্যঙ্গ করতেছি। কথা ঠিক না বেঠিক? যারা দিন কায়েমের প্রচেষ্টায় থাকে, দিন কায়েম যারা প্রচেষ্টা করে, তাদেরকে আমরা ব্যঙ্গ করে বলতেছি তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আচ্ছা, এই টিকিটের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কুরআনুল কারিমে বর্ণনা করেছেন, আপনারা শুনবেন। যারা এই টিকিটের বিষয় উল্লেখ করে, বলে জান্নাতের টিকিট বিক্রি করে অমুক দল, অমুক ব্যক্তি, আদেও এই টিকিটটা তারা বিক্রি করে না। টিকিট যিনি রেখেছেন ১৫০০ বছর আগে কুরআনুল কারিমে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান ১৯৫ নম্বর আয়াত, রব্বুল আলামিন ডেকে বলছেন ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদ। যিনি আমাদেরকে টিকিটের সন্ধান দিয়েছেন তিনি হলেন আল্লাহ। কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আল ইমরান ১৯৫ নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? ১৯৫ নম্বর আয়াত। সুতরাং যারা জান্নাত পেতে চায়, জান্নাত প্রত্যাশী যারা, আমরা যারা মুসলমান দিন কায়েমের প্রচেষ্টায় লিপ্ত থেকে জান্নাতের অপেক্ষায়মান থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করেন, বলি আমিন। এইবার আসুন ইমানের জান্নাতের মানদণ্ড। এই যে এইখানে আল্লাহ বলেছেন যারা দিন কায়েমের প্রচেষ্টায় ঘর বাড়ি জানমাল ত্যাগ করে দেয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আবার কুরআনুল কারীমে এমনও জায়গায় বলেছেন যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, যারা হজ করে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। আদৌ 2টা আয়াত দিয়ে বোঝা যায় জান্নাত পেতে হলে শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে
জোরে বলেন জান্নাত। জান্নাত পেতে হলে শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। যেমন নামাজ ফরজ আমাদের জন্য, তেমনই ফরজ দিন কায়েম করা। সুতরাং নামাজ পড়ে যারা জান্নাতে যেতে চান, আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। তার বাস্তবতা আব্দুল্লাহ বিন উবাহি